শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়, যার ছবি এই মনে কে যায় না, মন ভাঙায় না, যায় না, ব্যথা ভোলা যায় না, সয় না এই ব্যথা যে সয় না। এই ডিসেম্বরে প্রেম হতেও পারে যদি থাকো দূরে দূরে, উষ্ণতা যাবে হারিয়ে। গানের শুরু একদম ছোটবেলাতে আমার স্কুলের প্রিন্সিপাল স্যার যিনি ছিলেন উনি বেসিক্যালি আমাকে এই ট্র্যাকটাতে নিয়ে এসেছেন। ওনার মনে হয়েছে আমার গান শুনে যে না, ওর মধ্যে স্পেশাল কিছু আছে। তারপর আর কি ফ্যামিলি থেকে আমাকে গানের জন্য টিচার দেয়া, ছোটবেলা থেকেই ক্লাস 2 আর 3 দিকে। তারপরে বেশ কয়েকজন টিচার ছিল আমার, 7-8 জনের মতো। যার ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, যার ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়, যার ছবি এই মনে কে যায়। 9-10 পর্যন্ত গান শেখা, এরপর কলেজ লাইফে একটু অফ ছিল, তারপরে আবার ইউনিভার্সিটি লাইফেও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি মিউজিক নিয়ে। যায় না, ব্যথা ভোলা যায় না, সয় না এই ব্যথা যে সয় না। বেসিক্যালি আমার পছন্দ যদি বলি তাহলে রোমান্টিকের যতগুলো ভার্সন থাকে, স্যাড রোমান্টিক বা মানে রোমান্টিক গানের ভার্সনগুলো আমার খুব ভালো লাগে। আর যদিও আমি পড়ছি ফোক নিয়ে, ভার্সিটিতে কিন্তু ফোক নিয়ে পড়ছি যেন নিজের ভার্সেটাইলিটিটা ভালোভাবে আরও প্রুভ করতে পারি। सुनने तो आओ कभी, छूकर तुम्हें खिल जाएंगी, घर इनको बुलाओ कभी, बेकरार है बात करने को, कहने दो इनको जरा, खामोशियाँ একদম আলটিমেট গোল যদি বলি সেক্ষেত্রে বলিউডে গান গাওয়ার খুব ইচ্ছা আছে আমার। আর ওনার সাথে কাজ করতে পারে এটা তো স্বপ্নের মতো আমার কাছে, কারণ যেই গানগুলো আগে শুনেছি, অভিনয় যারা করেছেন ওখানে প্রসেনজিৎ দা, দেব, তারপরে জিৎ, যাদের ছবি আর কি দেখা, ম্যাক্সিমাম গানই 90% গানই হয়তো স্যারেরই করা এরকম। তো অবভিয়াসলি ওনার সাথে কাজ করতে পারলে এটা আমার একটা স্বপ্ন পূরণ হবে আর কি। ডিসেম্বরে প্রেম হতেও পারে যদি থাকো দূরে দূরে, উষ্ণতা যাবে হারিয়ে। এই ডিসেম্বরে প্রেম হতেও পারে যদি থাকো দূরে দূরে, উষ্ণতা যাবে হারিয়ে। বাংলাদেশে আসলে এখনও তো সিনেমাতে গান করা হয়নি, ফিল্মে, তবে অফার আসছে ভালো একটা সিনেমা, যেটা আর কি মনে হবে যে না এটা ভালো কিছু হতে পারে, এরকম একটা সিনেমা দেখে অবশ্যই গানে যাওয়ার ইচ্ছা আছে। আর বাংলাদেশে কাজ করতে চাওয়া বলতে আমাদের জাজ ছিল কবির বকুল স্যার, ওনার লেখা গান গাওয়ার খুব ইচ্ছা আমার, স্যারকে বলেছিও, তো স্যার বলেছে সঠিক সময় আর কি, সঠিক সময় তোমার কাছে পৌঁছে যাবে জিনিসটা যেটা তুমি চাও, তো এইরকম। আর ইমন সাহা স্যারের সাথে কাজ করার ইচ্ছা আছে, উনি অনেক গুণী মানুষ আমাদের। তো আর এদিক থেকে বলতে গেলে
বা বাংলাদেশের সিনেমা ওটিটি প্ল্যাটফর্মগুলো যেহেতু এখন ভালো করছে, সেই দিকে আর কি কাজ করার ইচ্ছা আছে বাংলাদেশে।